বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাবিন্দু, আমার হোমিওপ্যাথি কলেজের ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমার তরুণ হোমিওপ্যাথিক ডাক্তার ভাইরা ও সর্বসাধারণের প্রতি আমার শ্রেণীমতো সালাম ও আন্তরিক ভালোবাসা দিয়ে শুরু করতে যাচ্ছি আমার সংক্ষিপ্ত আলোচনা। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল সাত্তার, DHMS, ঢাকা। আমি আজকে আলোচনা করব আলজিভ ফোলা ও তার উপসর্গ। আপনারা আলজিভ অনেকেই চিনেন। আলজিভ হয়েছে জিহ্বার অপরিভাগে ছোট আরেকটা জিহ্বা আছে। কেউ কয় আলজিভ, কেউ কয় ইউভিলা, আবার কেউ বলে নুন্নুলি। যে যেটাই চিনেন, আমরা বইয়ের ভাষায় সাধারণত আলজিভ বলে থাকি। এই আলজিভ অনেক সময় বড় হয়ে যায়, বা ঘা হয়ে যায়, বা ফুলে যায়, তখন নানা রকম সমস্যার সৃষ্টি হয়। এই আলজিভ বড় হয়ে গেলে বা ফুলে গেলে যে যন্ত্রণা বা কষ্ট হয়, সেটা লাঘব করার কি উপায় বা এর চিকিৎসা কি, সে সম্পর্কে আলোচনা করব। অত্যন্ত কাশি সহ গলার ভিতর যদি জ্বালা করে, এই লক্ষণে কি খাওয়াবেন? ক্যাপসিকাম, তাহলে উপকার পাবেন। আর যদি আলজিভ যদি ফুলে যায়, স্ফীতি যাকে বলে, যদি ফুলে যায় আর গলার ভিতরে যদি ক্ষুদ্র ক্ষুদ্র ঘা বা ক্ষত যদি দেখেন, তাহলে সিস্টাস উপকারী। তারপরে যদি আলজিভ বাড়িয়ে যদি নিয়মিত গলা কুট 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 করে কামড়াইতে থাকে আর কাশি আসতে থাকে, তাহলে কক্কাস, তারপর ক্যালিবাইক্রম ও ক্যালিসিয়ানেটাম, এই ওষুধগুলা কার্যকারী। তারপরে যদি শুষ্ক কাশি যদি থাকে, সবসময় অনবরত কাশি, শুইলেই কাশি বৃদ্ধি, উঠিয়া বসিলে কিছুটা আরাম পাওয়া যায়, কিন্তু শুইলেই কাশি দেখা দেয়, অসহ্য যন্ত্রণা, তখন হাইসিয়ামাস ওষুধটা উপকারী। তারপরে আলজিভ যদি বেশি বাড়িয়ে যায়, সবসময় কাশি, দমকা কাশি, তারপরে জিহ্বার উপরে ওই আলজিভ জিহ্বার উপরে বসে পড়ে বা স্পর্শ করে, তখনই কাশি দেখা দেয়। অর্থাৎ ওই আলজিভ এমন পরিমাণ বড় হয়ে গেছে, দুই জিহ্বার মাঝে ওই আলজিভের সাথে জিহ্বার অনেক ফাঁকা থাকার কথা, কিন্তু যখনই আলজিভ বড় হয়ে যায়, তখন এই জিহ্বার উপর স্পর্শ করে, ছোঁয়া লাগে বা ঘর্ষণ লাগে, তখনই কাশি বৃদ্ধি হয়। এমনকি অনবরত কাশি, দমকা কাশি, অস্থির ভাব দেখা যায়। যদি এইরকম অবস্থায় যদি কাশি দেখতে পান, তাহলে কাশির চোটে আবার অনেকে আছে দু এক ফোঁটা প্রস্রাবও করে দেয়। যদি এইরকম যদি কাশি দেখেন, তাহলে এলিউমিনা ওষুধটা উপকারী। তারপরে আলজিভ বেশি বৃদ্ধি পাওয়ার কারণে দেখা গেল কাশি তো আছেই, স্বর ভঙ্গ, তারপর কাশির ধরুন কি ঢং ঢং টং টং, এরকম কাশি যদি আপনারা দেখেন, তাহলে আপনারা এমরাগ্রিসিয়া, এই এমরাগ্রিসিয়া ওষুধটা তখন কার্যকারী। কাশতে সময় অনেক সময় কুকুরের আওয়াজের মতো কাশে, সেই ক্ষেত্রে এমরাগ্রিসিয়া ওষুধটা ভালো কার্যকারী। তারপরে যদি আলজিভ অতিরিক্ত বাড়ার কারণে অনেকেই গলা ফুলিয়ে যায়, বা টনসিল, কেউ টনসিল বাড়ছে, তারপরে একটু ঠান্ডায় সহ্য করতে পারেন না, ঠান্ডায় ফিরার উৎপত্তি, এইরকম লক্ষণ যদি দেখেন, তাহলে ভ্যারাইটামিউর ওষুধটা উপকারী। তাছাড়া
লক্ষণ অনুযায়ী আরও কিছু ওষুধ আছে, গুরুত্বপূর্ণ যে ওষুধগুলো সেগুলো আমি আলোচনা করতেছি। যেমন বেলেডোনা, এই গলা সংক্রান্ত ব্যাপারে, টনসিল ফোলা বা গলা ব্যথা, গলা কাশি, শুকনা কাশি, দমকা কাশি, কাশির সাথে জ্বর, এই সমস্ত ব্যাপারে বেলেডোনা ওষুধটা খুব গুরুত্বপূর্ণ। বেলেডোনার কার্যকারিতা খুব দ্রুত, অ্যাকশন করা খুব দ্রুত, কিন্তু এটা গভীর ক্রিয়া সম্পূর্ণ কোনো ওষুধ না। কিন্তু সচরাচর সবসময় আমরা এই বেলেডোনার মতো আরও কিছু ওষুধ আছে আমরা সবসময় ব্যবহার করে থাকি। তাই সেই ক্ষেত্রে বেলেডোনা একটি ওষুধ আছে। তারপরে ব্রায়োনিয়া, রাস্টক্স, কোস্টিকাম, অ্যাসিড নাইট্রিকাম, তারপর ক্যালকেরিয়া ফ্লোরিকাম, ক্যালকেরিয়া ফসফরিকাম, এই ওষুধগুলা সাধারণত আমরা ব্যবহার করে থাকি। তারপর বায়োকেমিক কিছু ওষুধ আছে, যেমন ফেরামফস, ক্যালিমিউর, ক্যালকেরিয়া ফ্লোরিকাম, ক্যালকেরিয়া ফসফরিকাম, ম্যাগনেসিয়া ফস, এই ওষুধগুলো আমরা ল্যাকটামসাল, এই ওষুধগুলো আমরা বায়োকেমিক ওষুধ, এই ওষুধগুলো আমরা বায়োকেমিক এই ওষুধগুলো ব্যবহার করে থাকি। আনুষঙ্গিক চিকিৎসা, পানিতে লবণ মিশাইয়া যদি গরম করিয়া সেই পানি দিয়ে যদি ঘর করা যায়, অন্তত দিনে 2 বার, সকাল বিকাল, পানির সাথে লবণ মিশাইয়া সেই পানি গরম করিয়া সহ্য মতো, যতটুকু সহ্য করা যায়, যদি গলার মধ্যে দিয়ে যদি ঘর করা যায়, আর আলজিভার গোড়া যদি পরিষ্কার করা যায় 2 আঙ্গুলের সাহায্যে, আবার ঘর করা যায়, তাহলে খুব উপকার পাওয়া যাবে। আর এই ঘর করার সময় দেখা যাবে যে ওই জিহ্বার গোড়ার থেকে পিচ্ছিল এক ধরনের পদার্থ বের হয়ে আসছে, পিচ্ছিল। যদি এভাবে পরিষ্কার করতে পারেন, দিনে 2 বার পরিষ্কার করতে পারেন, খুসখুসে কাশি, তারপরে গলা ব্যথা দূর হয়ে যাবে, আর ওই জিহ্বাও পরিমাণে আস্তে আস্তে ছোট হইতে থাকবে। ওষুধ তো আছেই, তারপরে এই ব্যবস্থাগুলো করবেন। তারপরে আছে, যদি পাতলা ভাতের মার পাতলা করিয়া ভাতের মার গালার পর যদি সেই মারের সাথে লবণ মিশাইয়া যদি খাওয়া যায়, তাহলেও খুব উপকার পাওয়া যায়। যদি কারো কাশি থাকে, যদি এই পাতলা ভাতের মার যদি গরম পানি দিয়ে লবণ দিয়ে যদি খাওয়া যায় গরম অবস্থায়, খুব দ্রুত উপশম পাবেন। আপনারা তো ডাক্তার পিছে না ঘুরলে আপনাদের ভালো লাগে না, আপনারা কোনো পথ্য মানেন না, আর কিভাবে যন্ত্রণার থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে সে চিন্তাও আপনাদের নাই, শুধু খালি ডাক্তার দিয়ে পরীক্ষা করেই আপনারা ব্যস্ত থাকেন। এই পাতলা ভাতের মার যদি গরম পানি লবণের সাথে যদি গরম অবস্থায় খাওয়া যায়, আর যদি গরম পানি দিয়ে যদি লবণ মিশাইয়া যদি ঘর করে কুলি করা যায়, আর 2 আঙ্গুল দিয়ে যদি গলা পরিষ্কার করা যায়, পরিষ্কার করবে, ঘর করবে, আর আটা গলা থেকে বের হবে, তাহলে এই কাশি বা গলা ব্যথা, স্বরভঙ্গ অনেকটাই উপকার পাবেন। তারপরে যদি পানির সাথে, যদি গরম পানির সাথে যদি ফিটকারি এবং একটু কর্পূর মিশাইয়া যদি ভালো করে ডাইলেশন করে মিশ্রিত করে যদি আপনি গলা গড় করা যায়, তাহলে গলা ব্যথার থেকে, কাশির থেকে খুব দ্রুত উপশম পাবে। সতর্কবাণী, ঠান্ডা লাগানো যাবে না, ঠান্ডা পানি পান করা যাবে না, ঠান্ডা জায়গায় বসবাস করা যাবে না, ঠান্ডার থেকে দূরে থাকবেন, তবেই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, পাশে রাখবেন। সবাই ভালো, সুস্থ, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।